আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে পাবদা মাছ 5 পিস আর রুই মাছ 5 পিস। এখানে পেঁয়াজ দিব, পেঁয়াজ অল্প করে দিব, রসুন দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচামরিচ, এখন দিয়ে দিব তেল। আমি এই রমজান মাসে এইভাবেই বেশিরভাগ রান্না করে খাইতে আসি, কেননা সবার মুখে, আমাদের সবারই জ্বর হয়েছে, মুখে কোনো স্বাদ নাই। এই জন্য আমাদের কাছে ভালো লাগে না, আমরা এইভাবেই খাই। আপনারা যদি এভাবে খান, খেয়ে দেখবেন অনেক মজা হয়। এই জন্য বলবেন আপনি কি প্রত্যেক দিনে তেঁতুলের কাঠ দিয়ে মাছ রান্না করেন? এভাবে আমার অন্যভাবে রান্না করলে থাকে, তরকারি পড়ে থাকে, ভালো লাগে না, কারো মুখেই ভালো লাগে না। এই জন্য এইভাবেই প্রত্যেক দিন রান্না করতে আসি। মাছ রান্না করলে মাছে গন্ধ আসে, মাছ ভালো লাগে না, মানে জ্বরের মুখ তো, এই জন্য কারো কাছে স্বাদ নেই। এই জন্য সব মাছ এইভাবে কষলিয়ে, আজকে একটু পেঁয়াজ কম দিছি, পেঁয়াজ দিলে বেশি পেঁয়াজ ভালো লাগে না। আর এখানে হয়েছে তেঁতুলের পানি, দিয়ে দিলাম সবটা। আপনারা এভাবে খেয়ে একবার দেখবেন, তারপরে বলবেন আমি কেন এভাবে খাই। বিসমিল্লাহ। সবার শেষে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা যখন দেই তখন আমার সাথেই থাকবেন, মাছ হওয়া কমপ্লিট হওয়া পর্যন্ত। হয়ে গেছে আমার মাছ রান্না। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, এই যে কসকসা ধনিয়া পাতা। এখনকার ধনিয়া পাতাটি দেখতে সুন্দরই দেখা যায়। পাবদা মাছ আর রুই মাছ একসাথে দিয়ে রান্না করে নিলাম। খুব সুন্দর হয়েছে তরকারি, এবং তরকারির লবণ ছেড়ে দেখছি, খুব মজা হয়েছে, খুব ভালো লাগছে। কেমন হয়েছে তা আপনারা বলবেন। তরকারিটা এখানে পাবদা মাছ আর রুই মাছ, সন্ধ্যা রাত্রে ভোর রাত্রের খাবার একসাথে। আমরা 2-3 পদ করি না, এক পদে খাওয়া যায় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।